মানুষ যখন ঘুমায় গেছে, নবীর এই আদর্শের উম্মত আমার আশেক ঘুমায় না, যায় নামাজে সিজদায় পড়ে কান্না করেছে আর বলছে, ও মালিক, গুনাহের কারণে তুমি আমাকে ধইরা ফালায়ো না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ মাফ করে দাও, গুনাহ নিয়া তোমার আদালতে দাঁড়াবো না। আবু বকর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়ালে, আর আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার জন্য আমি কত ইবাদত করেছি, আল্লাহ যদি বলেন তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, সাথে সাথে আমার জীবনটা শেষ, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে। ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। সাহাবায়ে কেরাম কত তাকওয়া, কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, আপনার আমার তো কোনো ইবাদতই নাই, নামাজ নাই, রোজা নাই, যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি। তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি, মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা আপনজন জানতো, কেউ আমারে সম্মান দিত না। কিন্তু আমার মাওলা কত দয়ার মালিক। ও বান্দা, তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত গুনাহ করেছো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি, আয় আয়। অন্য কোথাও যাবি না, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এখনো সময় আছে, তওবা করে আয়। খাঁটি মুসলমান হইয়া কবরের দেশে রওনা দাও। খাঁটি মুসলমান হইতে গেলে গুনাহমুক্ত জীবন তৈরি করো। পেছনে যত গুনাহ করছো, ওই গুনার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা। আর সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়াওয়ালা পাওয়ার। এখন এই তাকওয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজর আর দোয়া। উলামায়ে কেরামের বন্ধু হইয়া নেক নজর নাও, দোয়া নাও। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, অথচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত, অথচ তোমার চোখে কোনো পানি নাই। কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না, অন্যে কান্না করলে তাও পছন্দ করো না। নিজেও দাড়ি রাখো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খাইলে পছন্দ করো না। আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। তওবার নিয়ত করো রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে। ওদের মা বাবার মতো আনন্দে আজকের আর দুনিয়ায় কেউ নাই। ও মা, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন? আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, পালাবার উপায় নাই। হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে।